হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিষ্টির সবগুলোতে এই ডেজার্ট আইটেমটা অনেক বেশি চোখে পড়ছে। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। ঈদে নতুন আর ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে চাইলে এটা ট্রাই করতে পারেন। চলে যাচ্ছি এই ব্রেড পুডিং তৈরি করতে। ব্রেড পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। এখানে গরুর দুধ ইউজ করেছি। দুধটা একটু দেখে নিচ্ছি হালকা গরম হয়েছে। ঠিক যখন দুধটা এরকম হালকা গরম হয়েছে এ পর্যায়ে এখান থেকে 2 চা চামচ দুধ উঠিয়ে নিচ্ছি একটা কাপে। কুসুম গরম দুধের ভেতর 2.5 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার এভাবে কুসুম গরম দুধের ভেতরে মিক্সড করে নিলে তাহলে আর লাম্পস ক্রিয়েট হয় না। এজন্য দুধটা প্রথমে এভাবে একটু গুলিয়ে নিলাম। এরপর এই কাস্টার্ড মেশানো দুধটা আস্তে আস্তে এই প্যানের ভেতরে ঢেলে দিচ্ছি। আরেক হাতে স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি যাতে এর ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। এখানে চিনি ইউজ করেছি 1 চা চামচ। মিষ্টির ব্যালেন্স হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চিনি আর লবণটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার ইউজ করার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। দুধটা কিছুক্ষণ এভাবে ফোটার পর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্রেড পুডিং বানানোর জন্য এখানে 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের যে চারপাশে শক্ত অংশটা থাকে এটাকে আমি ফেলে দিচ্ছি না, এটা সহই এই ব্রেডটাকে কেটে নিব। ব্রেডটাকে প্রথমে আমি টোটাল 4 ভাগে কেটে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, তবে কেউ যদি চান তাহলে কিন্তু স্কয়ার শেপেও কেটে নিতে পারেন। আমার কাছে ব্রেড পুডিংয়ের জন্য এমন ট্রায়াঙ্গেল শেপটাই বেশি ভালো লাগে। একটা ব্রেড থেকে টোটাল 8টা পিস হয়েছে। একইভাবে এই ব্রেডটাকেও পিস করে নিচ্ছি। প্রথমে এখানে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এই তেলের ভেতরে 1 টেবিল চামচ ঘি ইউজ করছি। ঘিটা সরাসরি ফ্রাইং প্যানে চুলায় ইউজ করলে ঘিটা পুড়ে যায়, এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিলে ঘিটা পুড়ে যাবে না। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর পিস করে রাখা ব্রেডগুলোকে এই ঘির ভেতরে দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এই ব্রেডগুলোকে ভেজে নিলে ব্রেডগুলোর স্মেল অনেক সুন্দর হয় আর ডেজার্টটা খেতেও ভালো লাগে। একটা পাশ এরকম লালচে কালার হয়ে আসলে সবগুলো ব্রেডই উল্টে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের পিসেরই 2টা পাশ এরকম লালচে কালার করে ভেজে নিচ্ছি। এরকম লালচে কালার হয়ে গেলে ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ব্রেড ভেজে নিচ্ছি। সবগুলো ব্রেড ভাজা হয়ে গেছে। মিষ্টির দোকানগুলোতে এই ডেজার্ট আইটেমটা একটা মাটির হাঁড়িতে তৈরি করা হয়। এই জন্য এখানে আমি একটা মাটির বাটি নিয়েছি। মাটির বাটির ভেতরে ভেজে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড মিল্কটা এখনও গরম আছে। গরম গরম কাস্টার্ড মিল্কটাই এই ব্রেডের ভেতরে ঢেলে দিতে হবে। সম্পূর্ণ কাস্টার্ড মিল্কটাই এখানে ঢেলে দিয়েছি। কিছু ব্রেড রেখে দিয়েছিলাম যেটা আমি ভেতরে দেইনি, সেটা উপর দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। ব্রেডগুলো উপর দিয়ে এভাবে সাজিয়ে দিলে এটা দেখতে সুন্দর লাগে। মাত্র 5 থেকে 7 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এই ব্রেড পুডিং। আর ঠান্ডা ঠান্ডা খেতেও এটা ভীষণ মজা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।